ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট। আজকে আমরা আলোচনা করব ডেলি ইউজ স্পোকেন ইংলিশ ওয়ার্ড, যেই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো তোমরা মন দিয়ে ক্লাসটা করতে থাকো এবং নোট ডাউন করতে থাকো, পেন এবং পেপার নিয়ে বসে থাকো, ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করছি। ইংরেজি বলতে যে শব্দগুলি জানতেই হবে ইংরেজি বলতে যে শব্দগুলি জানতেই হবে ফার্স্ট অফ অল, ওয়াস মানে কি না ছিল। পাস্ট টেন্সে যখন অলরেডি কিছু ঘটে গেছে তখন সেটা ওয়াস হিসাবে ব্যবহৃত হয়। সে খুব ভালো ছাত্র ছিল। হি ওয়াজ ভেরি গুড স্টুডেন্ট। সে খুব ভালো ছাত্র ছিল। হি ওয়াজ ভেরি গুড স্টুডেন্ট। আমি গতকাল বাড়িতে ছিলাম। আই ওয়াজ অ্যাট ইয়েস্টারডে। আই ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে। ইন মানে হচ্ছে মধ্যে। ইন মানে মধ্যে বা ভিতরে, কোনো কিছুর ভিতরে বোঝাতে ব্যবহার হয়। সে ঘরে আছে। হি ইজ ইন দ্য রুম। সে ঘরে আছে। হি ইজ ইন দ্য রুম। বইটা ব্যাগের ভিতর আছে। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। বইটা ব্যাগের ভিতর আছে। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। উই মানে আমরা। উই মানে আমরা। গ্রুপ অফ পিউপিল বোঝাতে ব্যবহার করা হয়। গ্রুপ অফ পিউপিল বোঝাতে ব্যবহার করা হয়। আমরা ইংরেজি শিখছি। উই লার্নিং ইংলিশ। আমরা ইংরেজি শিখছি। উই আর লার্নিং ইংলিশ। আমরা একসাথে খেলি। উই প্লে টুগেদার। আমরা একসাথে খেলি। উই প্লে টুগেদার। নেক্সট হচ্ছে হি মানে সে বা পুরুষকে বোঝায় হি। কোনো ছেলে বা পুরুষের জন্য হি ব্যবহৃত হয়। সে আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড। সে স্কুলে যায়। হি গোজ টু স্কুল। সে স্কুলে যায়। হি গোজ টু স্কুল। অ্যাট কোনো জায়গা। অ্যাট হচ্ছে কোনো জায়গা বোঝাতে ব্যবহার করা হয়। এক্সট্রা জায়গা বা সময় বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। আমি যখন বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম নাও। আমি এখন বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম নাও। সে স্কুলে আছে। হি ইজ অ্যাট স্কুল। সে স্কুলে আছে। হি ইজ অ্যাট স্কুল। এনি মানে যে কোনো বা কিছু। এনি মানে যে কোনো বা কিছু কতটুকু বোঝাতে ব্যবহার করা হয়। কতটুকু বোঝাতে ব্যবহার করা হয়। তোমার কাছে কত টাকা আছে। ডু ইউ হ্যাভ এনি মানি। তোমার কাছে কোনো টাকা আছে। ডু ইউ হ্যাভ এনি মানি। আমার কাছে কোনো বই নেই। আই ডোন্ট হ্যাভ এনি বুক। আমার কাছে কোনো বই নেই। আই ডোন্ট হ্যাভ এনি বুক। এবার হচ্ছে আর। আর মানে হয়, আছে, আছো বা আছে। আর আর কার সাথে বসে না। উই, ইউ, দে এদের সাথে ব্যবহার হয়। তোমরা কি প্রস্তুত। আর ইউ রেডি। তোমরা কি প্রস্তুত। আর ইউ রেডি। আমরা বন্ধু। উই আর ফ্রেন্ডস। আমরা বন্ধু। উই আর ফ্রেন্ডস। এবারে হচ্ছে বি মানে হওয়া বা থাকা। বি ইউজ হয় ফিউচার বা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। বি ইউজ হয় ফিউচার বা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। ভালো হও। বি গুড। ভালো হও। বি গুড। ধৈর্যশীল হও। বি পেশেন্ট। ধৈর্যশীল হও। বি পেশেন্ট। অ্যাজ যেমন বা যেহেতু। অ্যাজ মানে যেমন বা যেহেতু। অ্যাজ ব্যবহার হয় তুলনা বোঝাতে। আমি বাইরে যাইনি কারণ বৃষ্টি হচ্ছিল। আই ডিডন্ট গো আউট অ্যাজ ইট ওয়াজ রেনিং। আমি বাইরে যাইনি কারণ বৃষ্টি হচ্ছিল। আই ডিডন্ট গো আউট ইট ওয়াজ রেনিং। নট। নট মানে না বা নয়। নট। নট মানে না বা নয়। নট ব্যবহার হয় কোনো কিছুকে নেগেটিভ করতে। নট ব্যবহার হয় কোনো কিছুকে নেগেটিভ করতে। আমি আর আমি আর যাব না। আই উইল নট গো টুডে। আই উইল নট গো টুডে। এটা সত্যি নয়। ইট ইজ নট ট্রু। এটা সত্যি নয়। ইট ইজ নট ট্রু। বাট। বাট মানে হচ্ছে কিন্তু। বাট মানে হলো কিন্তু। বাট ব্যবহার করা হয় দুটি বিপরীত বাক্যকে যুক্ত করতে।
বাট ব্যবহার করা হয় দুটি বিপরীত বাক্যকে যুক্ত করতে। আমি যেতে চেয়েছিলাম কিন্তু সময় পাইনি। আই ওয়ান্টেড টু গো বাট আই ডিডন্ট গেট টাইম। আমি যেতে চেয়েছিলাম কিন্তু সময় পাইনি। আই ওয়ান্টেড টু গো বাট আই ডিডন্ট গেট টাইম। সে খুশি ছিল কিন্তু খুব ক্লান্ত। সে খুশি ছিল কিন্তু খুব ক্লান্ত। হি ওয়াজ ভেরি হ্যাপি বাট ভেরি টায়ার্ড। হি ওয়াজ ভেরি হ্যাপি বাট ভেরি টায়ার্ড। হিজ মানে তার বা ছেলের জন্য। হিজ মানে তার বা ছেলের জন্য। হিজ ইউজ করা হয় পুরুষের পজিশন বোঝাতে। হিজ ইউজ করা হয় পুরুষের পজিশন বোঝাতে। এটা তার বই। দিস ইজ হিজ বুক। দিস ইজ হিজ বুক। আমি তার বাড়িতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু হিজ হাউস। আমি তার বাড়িতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু হিজ হাউস। এবারে হচ্ছে উইথ। উইথ মানে সঙ্গে। কি বন্ধুরা, কেমন লাগছে ক্লাসটা? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার আমাদের জীবন গড়ে দিতে পারে, ঠিক আছে? তো ভালোভাবে শেয়ার করবে, কমেন্ট করবে এবং মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? উইথ। উইথ মানে সঙ্গে। উইথ ব্যবহার হয় কোনো কিছুর সঙ্গে বোঝাতে। আমি আমার বন্ধুর সঙ্গে গিয়েছিলাম। আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ডস। আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ডস। সে তার মার সঙ্গে এসেছে। হি হ্যাজ কাম উইথ হিজ মাদার। হি হ্যাজ কাম উইথ হিজ মাদার। আউট। আউট মানে বাইরে। আউট। আউট মানে বাইরে। আউট ব্যবহার হয় কোনো কিছুর বাইরে বোঝাতে। আউট। আউট মানে বাইরে। আউট ব্যবহার হয় কোনো কিছুর বাইরে বোঝাতে। সে বাইরে গেছে। হি হ্যাজ গন আউট। সে বাইরে গেছে। হি হ্যাজ গন আউট। আমি বাইরে যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু বি আউট। আমি বাইরে যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু বি আউট। ফার মানে দূরে। ফার মানে দূরে। ফার ব্যবহার হয় লং ডিস্টেন্স বোঝাতে। ফার ব্যবহার হয় লং ডিস্টেন্স বোঝাতে। স্কুলটা খুব দূরে। দ্য স্কুল ইজ ভেরি ফার। স্কুলটা খুব দূরে। দ্য স্কুল ইজ ভেরি ফার। ওর বাড়ি স্টেশন থেকে দূরে। হিজ হাউস ইজ ফার ফ্রম দ্য স্টেশন। ওর বাড়ি স্টেশন থেকে দূরে। হিজ হাউস ইজ ফার ফ্রম দ্য স্টেশন। বিল্ড মানে তৈরি করা বা গঠন করা। বিল্ড মানে তৈরি করা বা গঠন করা। বিল্ড ব্যবহার কিছু তৈরি করতে। ব্যবহার হয় কিছু তৈরি করতে। তারা একটি নতুন বাড়ি তৈরি করছে। দে আর বিল্ডিং এ নিউ হাউস। তারা একটি নতুন বাড়ি তৈরি করছে। দে আর বিল্ডিং এ নিউ হাউস। আমি আমার ভবিষ্যৎ নিজে তৈরি করতে চাই। আই ওয়ান্ট টু বিল্ড মাই ওয়ান ফিউচার। মাই ওন ফিউচার। হার মানে তার বা মেয়ের জন্য। হার মানে হচ্ছে তার বা মেয়ের জন্য। এটা তার ব্যাগ। দিস ইজ হার ব্যাগ। এটা তার ব্যাগ। দিস ইজ হার ব্যাগ। আমি কার সাথে কথা বলছি? আমি তার সাথে কথা বলছি। আই টক টু হার। এবং অ্যান্ড মানে হচ্ছে এবং বা আর। দুটি বা তার বেশি জিনিস কানেক্ট করতে ব্যবহার করা হয়। এবং দুটি বা তার বেশি জিনিস কানেক্ট করতে ব্যবহার করা হয়। আমি চাই এবং বিস্কুট খাই। আমি চাই এবং বিস্কুট খাই। আই ইট টি অ্যান্ড বিস্কিট। আমি চা এবং বিস্কুট খাই। আই ইট টি অ্যান্ড বিস্কিট। সে খুব বুদ্ধিমান ও পরিশ্রমী। হি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং। হি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং। বোথ মানে উভয় বা দুটোর। বোথ মানে উভয় বা দুটোই। দুটি জিনিস একসঙ্গে বোঝায়। দুটি জিনিস একসঙ্গে বোঝায়। আমি উভয় সিনেমা দেখেছি। আই হ্যাভ সিন বোথ মুভি। আই হ্যাভ সিন বোথ মুভি। তার মা বাবা দুজনেই এসেছেন। বোথ মম অ্যান্ড ড্যাড হ্যাভ কাম অনলি। অনলি মানে শুধু বা মাত্র। অনলি মানে শুধু বা মাত্র। অনলি ব্যবহার একটি বোঝাতে। অনলি ব্যবহার হয় একটি বোঝাতে। আমি শুধু জল খাবো। আই উইল ড্রিঙ্ক অনলি ওয়াটার। আই উইল ড্রিঙ্ক অনলি ওয়াটার। মাত্র একটি বাকি আছে।
অনলি ওয়ান ইজ লেফট, এমাত্র একটি বাকি আছে, অনলি ওয়ান ইজ লেফট। পাথ মানে পথ বা রাস্তা, পাথ মানে পথ বা রাস্তা। এই পথ ধরে গেলে তুমি নদী দেখতে পাবে। ইউ উইল সি দ্য রিভার ইফ ইউ ফলো দ্য পাথ, ইউ উইল সি দ্য রিভার ইফ ইউ ফলো দ্য পাথ। আমাদের সঠিক পথ বেছে নিতে হবে। উই মাস্ট চুজ দ্য রাইট ওয়ে বা রাইট পাথ, আমাদের সঠিক পথ বেছে নিতে হবে। উই মাস্ট চুজ দ্য রাইট পাথ। ওয়ে মানে উপায় বা রাস্তা, ওয়ে মানে উপায় বা রাস্তা। এটা করার আর কোনো উপায় নেই। দেয়ার ইজ নো আদার ওয়ে টু ডু দিস, এটা করার আর কোনো উপায় নেই। দেয়ার ইজ নো আদার ওয়ে টু ডু দিস, সে ভুল পথে যাচ্ছে। হি ইজ গোয়িং টু রং ওয়ে, হি ইজ গোয়িং টু রং ওয়ে। দেন, দেন মানে হচ্ছে তখন বা তারপর। তখন আমি খুব ছোট ছিলাম। আই ওয়াজ ভেরি ইয়ং দেন, তখন আমি খুব ছোট ছিলাম। আই ওয়াজ ভেরি ইয়ং দেন। হাউ, হাউ মানে কিভাবে। তুমি কেমন আছো, হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাউ আর ইউ। এটা কিভাবে কাজ করে, হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কীভাবে কাজ করে, হাউ ডাজ ইট ওয়ার্ক। ইভেন মানে এমনকি বা পর্যন্ত, এমনকি সে আমাকে ধন্যবাদও দিল না। হি ডিডেন্ট ইভেন থ্যাঙ্ক মি, সে আমাকে এমনকি সে আমাকে ধন্যবাদও দিল না। হি ডিডেন্ট ইভেন থ্যাঙ্ক মি। তো চলো বন্ধুরা, ক্লাসটা আমরা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। থ্যাংক ইউ।